加拿大环境与气候变化局预测，未来1周卑诗省。ওই ভদ্রমহিলা কি বললো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি, আমিও পারিনি, কারণ আমি এই ভাষাটা জানি না। এতে ওই ভদ্রমহিলার তো কোনো দোষ নেই না, দোষটা আমার, আমি ওদের ভাষা জানি না। প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো। পারমিতার একদিনে খুকু চরিত্রটার কথা তোমাদের অনেকেরই হয়তো মনে আছে। একজন বাদে গোটা বাড়ির কেউ ওকে কখনো বোঝার চেষ্টা করলো না। আমাদের মধ্যেও প্রচুর খুকুরা আছে যাদেরকে আমরা কখনো বোঝার চেষ্টা করি না, উল্টে আড়াল করে রেখে দিই। অথচ তারা নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে আমাদের মতো করে জীবনটা বাঁচার। আজ তাদের কথা বলবো, সেই সব খুকুদের কথা বলবো, জানবো তারা কিভাবে এই যুদ্ধটা লড়ছে। চলো। শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে কাঁদা হাসা, শুধু যাওয়া। শুধু স্রোতে ভাষা, আমাদের এই স্রোত যেটাকে আমরা নর্মাল লাইফ বলে থাকি, সেটাতে ভাসার জন্য একগুচ্ছ ছেলে মেয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আর তাদের এই চেষ্টাটাকে দুপা এগিয়ে দিচ্ছে রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশন। তারা একটা ক্যাফে খুলেছে যার সব কাজ এই ছেলেমেয়েরা করে। দমদম রোডের ওপর এই ক্যাফেটার নাম অপরচুনিটি ক্যাফে। অপরচুনিটি, সুযোগ ওদের না আমাদের, ওদেরকে জানার সুযোগ। ওই যে প্রথমে বলেছিলাম না, ওদের ভাষাটা জানা আমাদের খুব দরকার। এই এপিসোডে আমি খুব একটা বেশি কথা বলবো না, কথা বলবে ওরা, কারণ ওদের কথা জানা খুব দরকার। আর কথা বলবে ওদের প্রিয় দাদা অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ, যিনি এই পুরো কর্মকাণ্ডটাকে সামলাচ্ছেন। চলো কথা বলে নিই। আমার নাম সোনিয়া চ্যাটার্জি, আমার বাড়িতে কে কে আছেন তোমার? আমি, বাবা, মা, দাদা। তুমি এখানে সকাল থেকে কি কি করো? আমি সকাল থেকে চা করি, ভেজিটেবল কাটি, ক্লিনিং করি, বাসন মাজি, সার্ভ করি, চাটা করি, হাইজিন করি, সব করতে পারি। তোমার এখানে কাজ করতে ভালো লাগে? হ্যাঁ, অনেক কাজ করতে ভালো লাগে। আর সবার সাথে থাকতে কেমন লাগে? খুব ভালো লাগে, ও আমার বন্ধু, সবাই খুব মজা করি, আমি মজা লাগে খুব। तुम्हारा नाम क्या है? विकास कुमार। यहाँ कब से काम कर रहे हैं? यहाँ जनवरी से। अच्छा लगता है काम करना? हाँ, सबसे ज्यादा क्या अच्छा लगता है यहाँ पे? सबसे अच्छा खाना खिलाना, पानी देना। और क्या क्या करते हो तुम यहाँ पे? सब्जी काटते हैं, पास्ता बनाते हैं, तो कुछ खाना भी बना लेते हैं। अच्छा, खाना भी, कपड़े भी धो लेते हैं, घर की सफाई भी कर लेते हैं। टाइम पास कैसे होता है? टाइम पास है? सो जाते हैं, फिर सुबह उठते हैं, उसके बाद की छुट्टी रहती है तो फिर सो जाते हैं, फिर उसके बाद 2 बजे उठते हैं। मैच जब होता है सब एक साथ देखते हो? हाँ, कैसा लगता है? न्यूज भी सुनते हैं, समाचार भी सुनते हैं। और यहाँ पे सबसे ज्यादा पसंदीदा आदमी कौन है तुम्हारा? दोस्त कौन है? वो मालिक का है, वो जानता है। হ্যালো সিদ্ধার্থ, ওয়েলকাম টু দুটিকা চাকরিরা। আমাদের এই সবকিছু আমরা দেখছিলাম, তো দেখতে মনে হলো যে কোথা থেকে তোমার মাথায় এই আইডিয়াটা এলো? আচ্ছা, আইডিয়াটা এটা কোনো ইনোভেটিভ আইডিয়া বা সেরকম কিছু না, এটা একটা প্রবলেমের সলিউশন বলে আমরা ভাবি।
প্রবলেমটা আমরা যখন ফেস করলাম, আমরা কোনো সলিউশন পাচ্ছিলাম না, তখন আমরা এই ক্যাফে ব্যাপারটা এলো। আর প্রবলেমটা ছিল হচ্ছে সিএনসিপি হোম বা গভর্নমেন্ট হোম বা রিহ্যাবিলিটেশন হোমসে যে বাচ্চারা রয়েছে, তারা যখন 18 বছর পার করবে তাদের কি অপরচুনিটি, প্রথম কোশ্চেন এটা ছিল আমাদের। আর এই কোশ্চেনটা প্রবলেমটা আরো বেড়ে যেত যখন এই হোমে যখন স্পেশাল অটিস্টিক, মেন্টালি রিটার্ডেড, ডাউন, সিপি এইসব বাচ্চা যখন আসতে শুরু করতে পারবি। মানে আমাদের তো হোম আছে, আমাদের কারেন্টলি 57টা বাচ্চা আছে আচ্ছা, যাদেরকে আমরা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে বলতে পারি বা স্পেশাল বাচ্চা, পিপল উইথ স্পেশাল এবিলিটিস বলি। তো এই বাচ্চারা, গভর্নমেন্টের নিয়ম হচ্ছে 18 বছর পেরোলে বা 24 বছর পেরোলে এই বাচ্চাদেরকে হোমটা ছাড়তে হবে। এবারে হোমটা ছেড়ে যাবে কোথায়, এর উত্তর আমরা পাচ্ছিলাম না। আমরা নিজের থেকে যারা বিভিন্ন জায়গায় যখন নিজেদের বাচ্চাদেরকে প্লেস করলাম, তো সেখান থেকেও আমরা খুব মানে রিজেকশনই পেয়েছি। মানে আমি স্পেশাল বাচ্চাদের কথা বলছি, বুঝতে পেরেছি। রিজেকশন পেয়েছি, বাচ্চাদের ডিসক্রিমিনেশন পেয়েছে, বুলিড হয়েছে, অ্যাবিউজড হয়েছে। আর কোথাও না কোথাও যখন এই বাচ্চাদেরকে প্লেস করা হয়েছিল, লোকরা না আউট অফ সিম্প্যাথি এদেরকে নিয়েছিল। আচ্ছা, সিম্প্যাথির একটা সমস্যা আছে সময়, সেটা হচ্ছে বেশি দিন থাকে না। তো যখন ওটা ওই পিরিয়ডটা শেষ হয়ে যায়, তখন বাচ্চারা বার্ডেন হয়ে যায়। আর বার্ডেন হয়ে গেলে তখন তো বাচ্চা ফেরত আসবে। তো এরকম বাচ্চাও ফেরত আসতে শুরু হলো, তাহলে কি হবে? 4-5 বছর একটা বাচ্চার সঙ্গে কাজ করার পর সেই বাচ্চাটাকে যদি আমাদেরকে রাস্তাতেই বসিয়ে দিতে হয় ভিক্ষে চাওয়ার জন্য, তাহলে 4-5 বছর আমরা কাজ করলামই কেন? এটা প্রশ্ন। মানে আমি কি করবো? আমি তো আমার বাচ্চাকে রাস্তায় বসিয়ে দিতে পারি। এটা কত বছর ধরে তোমাদের হচ্ছে? অর্গানাইজেশন আমরা শুরু করেছি 2013-তে, কিন্তু ক্যাফে আমরা থট শুরু হলো 2023 জুন মাসে, যখন রামু আর বিকাশ তোমার সঙ্গে পরিচয় করা হলো। এরা যখন ফেরত চলে এলো এদের কাজ থেকে, মানে এরা কাজ করতে পারছিল না, যেটা আমাকে বলা হলো কি হোপলেস, ওই কথাটা বলা হলো। তো তখন একটা কি হবে বলতো, হয়তো আমার রক্ত এরা আমার নিজের বাচ্চা না, কিন্তু নিজের বাচ্চার মতো। তোমার ছেলেকে যখন কেউ বলে হোপলেস, তোমাদের তো হয় কি। কিছুদিন আগে অবধিও নানান কিউএসআরে আমরা অরিত্র বিকাশদের দেখতে পেতাম, কিউএসআর কুইক সার্ভিস রেস্টুরেন্টে। কিন্তু তারপর তারা রেস্টুরেন্ট মালিকদের কাছে হোপলেস হয়ে গেল, কাজ হারালো, অনেকে তো থাকার জায়গাও হারালো। অপরচুনিটি ক্যাফের মাধ্যমে হয়তো কাজ পেল, কিন্তু থাকবে কোথায়? এই বিল্ডিং এর উপরে একটা হোম আছে আমাদের, যেখানে বাচ্চারা এখানেই খায়। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমার খালি স্পেশাল বাচ্চা থাকে না, এখানে আমাদের 3 রকমের বাচ্চা আছে। আমরা এদেরকে ট্রানজিশনিং অ্যাডাল্টস বলি। এরা তো অ্যাডাল্ট বয়সে হয়েছে, স্পেশাল বাচ্চারা তো বয়সেই অ্যাডাল্ট হয়েছে। আর তোমার আমার মতন যে অ্যাডাল্টের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন তো এরা পড়ে না। তো স্পেশাল বাচ্চা আছে, ভিকটিমস অফ হিউম্যান ট্রাফিকিং আছে, আমাদের একটা হোম আছে। সেই হোম থেকে যারা 18 বছর পেরোলো, সেম প্রবলেম ওদিকেও আছে। তো ওই বাচ্চাদেরকে আমরা এক্সপ্লয়েট করেছি। আর আমাদের একটা প্রজেক্ট আছে যেখানে আমরা রেড লাইট এরিয়াতে সেক্স ওয়ার্কার্সের বাচ্চাদেরকে যাতে আমরা সেকেন্ড জেনারেশন প্রস্টিটিউশনে না চলে যাই, সেটাকে ব্লক করছি, পড়াশোনা করে রেডি করেছি, ওখান থেকে বাচ্চা আছে। আইন বলছে 24 বছর বয়সের পর হোমে আর জায়গা হবে না, কিন্তু সরকার কি এটা বুঝতে পারছে না যে অনেকের তো বাড়ি থেকেও নেয় না, তাদের কি হবে? এই দৃষ্টিভঙ্গিটা যেটা তুমি বুঝতে পারছো, আইন বুঝতে পারছে না। আইন তো বুঝতে পারছে, রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট সবই আছে। হ্যাঁ, রুলস তো আছে, কিন্তু খালি কি রুলস থাকলেই হয়ে যাবে? মানসিকতাটা কোথায়? মানে তো আমি গভর্নমেন্টকে দোষ দিই না এই সিচুয়েশনের জন্য। তুমি আমাকে বলো, তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তোমার হিসাবে
আমাদের দেশে তোমার কি মনে হয় একটা অটিস্টিক ডাউন মেন্টালি রিটার্ডেড সিপি আইডি ব্লাইন্ড ডেফ এন্ড ডাম্ব এদের সবার ফান্ডামেন্টাল রাইটস কি সার্ভ হচ্ছে? না, কখনোই না। তাহলে কি আর সিদ্ধান্তের মতো মানুষদের আমাদের এই সমাজে কোনো প্রয়োজন ছিল? কে জানে। যাই হোক, চাকরি হলো, থাকার ব্যবস্থা হলো, কিন্তু সব থেকে বড় কাজ যেটা, স্রোতে মেশা, সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন। এটাই তো আমার ভয়, এটাই তো আমার ভয় ছিল, ভয় আছে এখনো। আমি একটা সমস্যার মধ্যে থেকে যাচ্ছি, সেটা হচ্ছে আমার বাচ্চারা কিন্তু পাচ্ছে 100-তে 100 না পাক 60-70 তো বেরিয়ে দিচ্ছে সার্ভিসে। খাবারে কিন্তু কাস্টমাররা যা বলে 90 বা 100 কাছাকাছিই হচ্ছে। সমস্যা আমি যেটা ফেস করছি হচ্ছে প্রথম কথা একটু মানুষের সাথে যারা ক্যাফেতে আসে কোনো সময় একটু স্লো বাচ্চারা, এটা একটা সমস্যা। তো ওই ধৈর্যটা অনেক সময় কাস্টমাররা হারিয়ে ফেলছে। তাড়াতাড়ি দাও, লেট হচ্ছে কেন, আমি কেন বুঝবো, এই প্রশ্নগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। একবার না অনেকবার ফেস, আমি একটা চান্স পেলাম বলার। সবাইকে রিকোয়েস্ট করবো কি প্লিজ এই জন্য আসবেন না কি, মানে প্লিজ মানে এরকম হওয়া উচিত নাকি এই যে আমি কথাটা বললাম তাতে লোক এলোই না, সেটা আমি চাই না, সেটা না হোক। কিন্তু একটু যখন আসবে একটু যদি ধৈর্যের সঙ্গে একটু আমাদের আমাদের এখানে একটু সময় নিয়ে আসলে তখন বাচ্চারা খুব সুন্দর করে প্রেজেন্ট করে আপনাকে খুশি করে যাবে, আপনি কিন্তু খুশি হয়ে যাবেন। আমাদের তো কিউএসআর না, যার জন্য ক্যাফে করে, তোমার কিউএসআর কুইক সার্ভিস রেস্টুরেন্ট তো না, আমরা ক্যাফে। আমি ছোটবেলায় কফি হাউসে কলেজে যেতাম, আমরা ওখানে ল্যাবই যেতাম, তুমিও খেয়েছো, সবাই খেয়েছে। ওই কালচারটা আনার চেষ্টা। কিন্তু একটা জিনিস এটাও বলি কি, আজকে ক্যাফে 6 মাস হয়ে গেল, 6 মাস আগে যে স্পিড ছিল তার থেকে কিন্তু ডাবল স্পিড হয়ে গেছে। আমার সবার কাছে রিকোয়েস্ট কি আমাদেরকে আরো বছরখানেক সময় দিতে। আমি আশাবাদী কি বাচ্চারা স্পিডটাও তুলে যাবে। ক্যাফেটা জাস্ট একটা 16টা বাচ্চাকে বা আগামী দিনে যদি আরেকটা ক্যাফে করতে পারি, এমপ্লয়মেন্টটা না, একটা মানসিকতাকে পরিবর্তন আনা। মানসিকতা এদের না, তোমার আমাদের মতন মানুষের মতো যারা ভাবে কি এরা কিছু পারে না, এদের দ্বারা কিছু হবে না, ওই পুরোনো কথা, হোপলেস। আর কোথাও না কোথাও আমি কিছু বাবা মাকেও বলতে চাই একটা কথা কি আপনার বাচ্চা পারবে। অনেক সময় আমি দেখি কি ট্রেনিং অনেক, দেখো কাজের মধ্যে তো বাবা মাদের সঙ্গে ইন্টারাকশন না, বাবা মারাই রেস্ট্রিক্ট করছে কি যদি ও পড়ে গেল ছাড়, তুই করিস তা তুই পারবি না। কিন্তু তুমি যখন পড়েছিলে তোমার বাবা কি তোমায় বলেছিল ছাড় তুই আর উঠে দাঁড়াস না? বলেছিল যা দাঁড়া, দৌড়া, করবি ওর। কেন কি এরা অটিস্টিক বা এরা কোনো একটা ডিসেবিলিটি আছে, মা বাবারাও ধরে বসে কি হয়তো সেটা সত্যি। তো তাদেরকেও বলা কি না এরা পারে, আপনারা আমার যদি 6 মাস লেগেছে এদের 9 মাস লাগবে, পারবে এরা অতটাই যতটা আমরা পারছি। তোমার কোথাও কি মনে হয়েছে যে দে আর ভেরি ইমোশনাল? একদম নিষ্পাপ, মনে তো পাপ নেই। ক্যাফেটা ভালো চলছে কেন, রান্না ভালো হচ্ছে কেন, কেন কি এটা তো এদের জন্য ডিউটি না, প্যাশন। তো প্যাশন দিয়ে তুমি যা করবে সেটা ভালোই হবে। এরা নিষ্পাপ, যেটা শেখাবে অনেক অনেক করবে। এরা ভাবে না কি আচ্ছা ও বেশি করছে আমি কম করি, ও কত টাকা পাচ্ছে আমি কত টাকা পাচ্ছি, ও একদিন অ্যাবসেন্ট করলো তো আমি একদিন অ্যাবসেন্ট করবো, এই চিন্তা ভাবনা তো নেই। ওরা জানে আমাকে এখানে কাজ করতে হবে, মানুষ যারা আসবে তাদেরকে খুশি করতে হবে, বাস ওটাই। যদি আপনি বা আমি এরকম একটা ক্যাফে খুলতে চাই তাহলে আমাদের কি কি কথা মাথায় রাখা উচিত? সব থেকে তো ধৈর্য রাখতে হবে, বাস ধৈর্য রাখা। আর সিম্প্যাথি না, ট্রেনিং দিতে হবে, শেখাতে হবে। শেখার সময় এরা ভুল করবে, ওই সময় ওদের উপরে না চেঁচিয়ে না বকে ওদেরকে যদি আরেকবার ট্রাই করতে দেওয়া হয় তারপরে ওরা ভুল করবে। কিন্তু 7th টাইম 10th টাইম অব্দি যদি ধৈর্যটা ধরা ক্ষমতা রাখে সেই মানুষটা যে এটা করবে ভাবছে, এরা যা তোমাকে রিটার্ন এনে দেবে একটা সাধারণ লোক। They don't want sympathy, they want empathy and they want a shot at their career. কি ওরাও বলছে কি আমাকে একটা চান্স দাও, আমি করে দেখাচ্ছি, আমিও পারবো, চান্সটা তো দাও।
এই এপিসোডটা করতে গিয়ে না আমি একটা ছোট্ট জিনিস রিয়েলাইজ করেছি, আমরা কত সহজে হেরে যাই। যে মানুষগুলোকে আমরা ফিজিক্যালি ডিসেবলড বলি তারা মেন্টালি কতটা স্ট্রং, তা না হলে ওরা এই লড়াইটা লড়তে পারত। তোমরা যারা এখনো অব্দি ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি পারো তো মাসে অন্তত একবার এই ক্যাফেটাতে যেও। আর হ্যাঁ, ওদের পিৎজাটা ট্রাই করতে পারো, ইট ইজ ভেরি গুড। আশা করব তোমাদের এই এপিসোডটা ভালো লেগেছে, এই মানুষগুলোর সাথে আলাপ করে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর শেয়ারটা করো যাতে অনেক অনেক মানুষ এই ক্যাফেটার ব্যাপারে জানতে পারে। দেখা হবে পরের এপিসোডে নেক্সট উইক। অনেক মজা হবে, অনেক আড্ডা হবে। টিল দেন টেক কেয়ার, খুব ভালো থেকো, টাটা।